রিমান্ডে থাকা সালমান এফ রহমান, আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকতের জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী নিবিড় সাহা। সরাসরি চলে যাব তার কাছে। নিবিড়, গত মঙ্গলবার 2 জন এবং গত বুধবার মোট 5 জনকে কিন্তু গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। এবং এই 5 জনকেই কিন্তু প্রথমে এই মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছিল এবং সেখান থেকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং 5 জনের প্রত্যেককেই কিন্তু 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এবং ইতোমধ্যে কিন্তু তাদের যে রিমান্ড কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ গত মঙ্গলবার সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এই 2 জনকে সদরঘাট থেকে গ্রেফতারের পর কিন্তু তাদের বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট থানার দায়ের করা একটি হত্যা মামলায় কিন্তু তাদেরকে আসামি করা হয়েছে। এবং পরের দিন অর্থাৎ বুধবার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার হওয়া 3 জন অর্থাৎ সাবেক প্রতিমন্ত্রী পলক, পাশাপাশি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈকত, মোট 3 জনকে কিন্তু আসলে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পল্টন থানায় আরেকটি হত্যা মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। এবং এই 3 জনের এই 5 জনের যে রিমান্ড কার্যক্রম সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে। তবে এখনও আসলে পুলিশের পক্ষ থেকে কিংবা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে তেমন কোনো তথ্য কিংবা আনুষ্ঠানিকভাবে এখনও কোনো অগ্রগতি জানানো হয়নি যে আসলে যারা গ্রেফতার হয়েছেন, যারা রিমান্ডে আছেন, তারা আসলে কী ধরনের তথ্য দিয়েছে পুলিশকে। পাশাপাশি পুলিশের একটি সূত্র কিন্তু আমাদেরকে আসলে জানিয়েছে যে আটককৃত গ্রেফতারকৃতদের মধ্যে যে 2 জন রয়েছেন, যেমন সালমান এফ রহমান, তার বিরুদ্ধে কিন্তু শেয়ার বাজার কেলেঙ্কারির সহ নানা অভিযোগ রয়েছে, সেগুলোও কিন্তু তারা তদন্ত করে দেখছেন। পাশাপাশি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার বিরুদ্ধেও কিন্তু এই যে ছাত্রদের যে আন্দোলন সেটির দমাতে যে সারা দেশ জুড়ে যে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল সেটিরও কিন্তু একটি অভিযোগ তারা তদন্ত করে দেখছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে এখনও তেমন কোনো রিমান্ডে কী ধরনের তথ্য দিয়েছেন গ্রেফতারকৃতরা সে বিষয়ে আসলে তেমন কোনো তথ্য কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিবিড় সাহা।